বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আমরা দেখে নেব যে কিভাবে আপনি ফেসবুকে একটি প্রফেশনাল পেজ বানাবেন। তো অল্প সময়ে খুব সহজেই আপনি বানিয়ে নিতে পারেন একটি পেজ। আপনি প্রোফাইলে কাজ করছেন ঠিক আছে, কিন্তু তার সাথে আপনি একটি পেজ ওপেন করে নেন, কারণ প্রোফাইলের থেকে পেজে রিচ অনেকটা বেশি। তো চলুন আজকের এই ভিডিও থেকে দেখে নিই যে কিভাবে আপনি একটি প্রফেশনাল পেজ ওপেন করবেন। আপনাদের মধ্যে অনেকেরই এই জিনিসটা জানা নেই যে ফেসবুকে পেজ কি। কারণ প্রথম অবস্থায় যখন প্লে স্টোর থেকে ফেসবুক অ্যাপ্লিকেশন ইনস্টল করেছিলেন, সেই সময় সাইন আপ করার পর থেকেই আপনি যে প্রোফাইলে কাজ করছেন সেই প্রোফাইলেই কাজ করে যাচ্ছেন, কিন্তু পেজ সম্পর্কে আপনাদের কোনো ধারণা নেই। তো চলুন আজকের এই ভিডিও থেকে আমরা দেখে নেব যে কিভাবে আপনি ফেসবুকে একটি প্রফেশনাল পেজ ওপেন করতে পারেন। আর প্রোফাইলের থেকে পেজে রিচ অনেকটা বেশি, তাই প্রোফাইলে যেভাবে কাজ করছেন করুন, কিন্তু সাথে সাথেই একটি আপনি পেজ ওপেন করে নেন। পেজ বানানো থেকে সেটআপ করা পর্যন্ত সমস্ত বিস্তারিত এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন, তাই ভিডিওটি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখুন। বন্ধুরা, ফেসবুকে পেজ ওপেন করার জন্য সবার প্রথমে আপনি আপনার মোবাইলে থাকা ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। তো চলুন, আমি ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিয়েছি। ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করে নেওয়ার পর উপরেই আপনি দেখতে পাচ্ছেন থ্রি ডট। এই থ্রি ডটের উপরেই আপনি ক্লিক দেবেন। আর ক্লিক দেওয়ার পরেই আপনি নিচে দেখতে পাচ্ছেন একটি অ্যারো চিহ্ন, এই যে আপনি দেখতে পাচ্ছেন অ্যারো চিহ্ন। তো এই অ্যারো চিহ্নের উপরে আপনি ক্লিক দেবেন। তো অ্যারো চিহ্নের উপরে ক্লিক দেওয়ার পরে আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস খুলে যাবে, মানে আপনার প্রোফাইলে যতগুলো পেজ ওপেন করা আছে সেই পেজগুলো এখানে শো করবে। তো নিচেই আপনি দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট এ ফেসবুক প্রোফাইল, ক্রিয়েট এ ফেসবুক প্রোফাইল। তো বন্ধুরা, এই অপশনের উপরেই আপনারা ক্লিক দেবেন। আর এই অপশনের উপরে ক্লিক দেওয়ার পরে আপনার সামনে দুটো অপশন খুলে ওপেন হয়ে যাবে। একটি হলো পার্সোনাল আর একটি হলো প্রফেশনাল। তো এখান থেকে আপনারা কি করবেন না, এখান থেকে প্রফেশনাল সিলেক্ট করে নেবেন। আর প্রফেশনাল সিলেক্ট করে নেওয়ার পর আপনারা নেক্সট অপশনের উপরে ক্লিক দেবেন। আর ক্লিক দেওয়ার পরেই আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস খুলে যাবে। আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে পেজ নেম দেওয়ার জন্য এখানে বলা হচ্ছে। তো এখানে আপনারা কি করবেন না, আপনারা আপনাদের পেজের নামটা লিখে দেবেন, আপনারা যে নামে পেজ ওপেন করতে চাইছেন। তো চলুন আমি এখান থেকে একটি নাম এখান থেকে দিয়ে দিচ্ছি। তো চলুন আমি এখানে আমার নাম অনুসারে দিয়ে দিচ্ছি তরুণ। তো দেখুন, তরুণ মাহাতো 2.0 আমি এটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, আপনারাও আপনাদের পছন্দ মতো একটি নাম এখানে দিয়ে দেবেন। তো বন্ধুরা, দিয়ে দেওয়ার পরেই আপনারা এখান থেকে নেক্সট অপশনের উপরে ক্লিক দেবেন। নেক্সট অপশনের উপরে ক্লিক দেওয়ার পরে আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস খুলে যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাটাগরি সিলেক্ট করতে বলা হচ্ছে। তো এই যে যে বক্সটা দেওয়া আছে সার্চ ফর ক্যাটাগরিজ, এখান থেকে সার্চ করে আপনাকে ক্যাটাগরি দিতে হবে। তো বন্ধুরা, এই ক্যাটাগরি অপশানটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অপশান। এই ক্যাটাগরি অপশান চুজ করলে আপনার পেজ বা প্রোফাইল তাড়াতাড়ি গ্রো করবে। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই ক্যাটাগরি অপশানটা কিন্তু অবশ্যই দেবেন। আপনি যে ক্যাটাগরির ভিডিও আপলোড দেবেন, যেমন ধরুন আপনি যদি কমেডি ভিডিও দেন, তাহলে এখানে কমেডিয়ান সার্চ করবেন। দেখুন, কমেডিয়ান সার্চ করুন, কমেডিয়ান। তো দেখুন এখানে কমেডিয়ান, অ্যাক্টর, কমেডি ক্লাব এগুলো চলে এসছে। তো বন্ধুরা, আপনি যদি কমেডি ভিডিও বানান তাহলে অবশ্যই কমেডিয়ান সিলেক্ট করবেন। তো যেহেতু আমার এই পেজটি টেক রিলেটেড, তাই আমি এখানে টেক লিখবো, দেখি কি দেয়। তো বন্ধুরা, ইনফরমেশন টেকনোলজি কোম্পানি, সায়েন্স অ্যান্ড টেক স্কুল এগুলো দেখাচ্ছে। যেহেতু আমি টেক রিলেটেড ভিডিও বানাবো, তো সেক্ষেত্রে আমি সায়েন্স অ্যান্ড টেক এই অপশানটি দিয়ে দিলাম। তো এরপরে কি করব না, এরপরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট, এই ক্রিয়েটের উপরে আপনারা ক্লিক দেবেন। তো বন্ধুরা, কিছুক্ষণ ওয়েট করবেন, কিছুক্ষণ ওয়েট করার পরেই আপনাদের পেজ ওপেন হয়ে যাবে। বন্ধুরা, এরপরে আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস খুলে যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার এখানে বায়ো দিতে বলছে। আর নেক্সট আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে আপনি এখানে দিতে পারেন, ইমেল আইডি দিতে পারেন, ফোন নাম্বার দিতে পারেন। তো বন্ধুরা,
চলুন আমি একে একে করে এগুলো ফিল আপ করে দিই। তো চলুন আমি নেক্সট অপশনের উপরে ক্লিক দিলাম। আর নেক্সট অপশনের উপরে ক্লিক দেওয়ার পরে আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস খুলে যাবে। এখান থেকে আপনাকে বলা হচ্ছে প্রোফাইল ফটো সিলেক্ট করার জন্য। তো প্রোফাইল ফটো কিভাবে সিলেক্ট করবেন, তো এই যে এখানে ক্যামেরার যে চিহ্ন আছে এখানে আপনারা ট্যাপ দিবেন, আর ট্যাপ দিলেই আপনার কাছে গ্যালারি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমি যে কোনো একটি ছবি এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি। তো বন্ধুরা আমি এই ছবিটাই এখান থেকে সিলেক্ট করে নিলাম। আর পরে এগুলো কিন্তু আপনি চেঞ্জও করতে পারবেন। তো এখান থেকে চাইলে আপনি পেছনের যে কভার ফটো, সেই কভার ফটো এখান থেকে আপনি লাগিয়ে নিতে পারেন। বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার প্রোফাইল ফটো এখানে সিলেক্ট হয়ে গেছে। তো কভার ফটোটা আমি পরে লাগাবো, তো আপনারা চাইলে এখান থেকে লাগিয়ে নিতে পারেন। তো এরপরে কি করব না, নেক্সট বটমের উপরে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস খুলে যাবে। তো এখান থেকে চাইলে আপনি আপনার বন্ধুদেরকে ইনভাইটও করতে পারেন। তো আমি এখন ইনভাইট করব না, জাস্ট আমি এখান থেকে নেক্সট অপশনের উপরে ক্লিক দেব। এরপরে আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস খুলে যাবে। এখানে আপনারা দুটো অপশন দেখতে পাচ্ছেন, একটি মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইমেলস অ্যাবাউট ইউর পেজ, ২ নম্বর হচ্ছে পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল। তো বন্ধুরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল, এটি অন করা থাকবে। ওপরে যে মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইমেলস অ্যাবাউট ইউর পেজ, এটা অন করার প্রয়োজন নেই। তো এরপরে কি করবেন না, ডান অপশানের উপরে আপনি ক্লিক দেবেন। আর ডান অপশানের উপরে ক্লিক দিলেই আপনার পেজ ওপেন হয়ে যাবে। তো এরপরে বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আপনি পেজটি সেট আপ করবেন বা কি কি সেট আপ করতে হয়। তো চলুন, এরপরে আপনার পেজ ওপেন হয়ে যাবে। তো দেখুন পেজটি আমার ওপেন হয়ে গেছে। তো বন্ধুরা এরপরে কি করব না, এরপরে আমরা এই যে 3 ডট আপনারা দেখতে পাচ্ছেন, এই 3 ডটের উপরে আপনারা ক্লিক দেবেন। আর ক্লিক দেওয়ার পরে আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস খুলে যাবে। এরপরে আপনারা এই সেটিংস অপশনের উপরে ক্লিক দেবেন। সেটিংস অপশনের উপরে ক্লিক দেওয়ার পরে আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কন্টেন্ট প্রিফারেন্স, আপনারা দেখতে পাচ্ছেন নোটিফিকেশন, অ্যাক্সেসিবিলিটি, ট্যাব বার, ল্যাঙ্গুয়েজ রিজিয়ন, তো অনেকগুলো অপশান আপনি দেখতে পাচ্ছেন। তো প্রথম কাজ হবে আপনি মিডিয়া অপশনের উপরে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে নেভার অটো প্লে ইন ফিড অ্যান্ড স্টোরিজ, এটাকে নেভার করা থাকবে সবসময়, কিন্তু এটা চেক করে নেবেন। নেক্সট স্ক্রল ডাউন করবেন, যেরকম সেট আপগুলো দেখাচ্ছে ঠিক এই রকমই আপনারা সেট আপ করবেন। তো এরপরে এখান থেকে আপনারা ব্যাক যাবেন। ব্যাক যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, তো এই অপশানের উপরে আপনারা ক্লিক দিবেন। এই অপশানের উপরে ক্লিক দেওয়ার পরেই দেখুন অ্যালাউ সার্চ ইঞ্জিন আউটসাইড অফ ফেসবুক টু লিঙ্ক টু ইয়োর পেজ, তো এটা সবসময় অন করা থাকবে। তো বন্ধুরা এই যে 3টে অপশান আছে, এই 3টে অপশানেই কিন্তু অন করা থাকবে। আপনারা অবশ্যই পেজ ওপেন করার সময় এগুলো একটু চেক করে নেবেন। কি করব না, নেক্সট ব্যাক যাব। ব্যাকে যাওয়ার পরেই নিচে আপনারা দেখতে পাচ্ছেন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট, তো এর উপরে আমরা ক্লিক দেব। এরপরে আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস খুলে যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট, নিচে লেখা আছে হু ক্যান ফলো মাই পেজ। তো বন্ধুরা এটা পাবলিক করা থাকবে সবসময়। নিচে যেটি আছে হু ক্যান সি ইউর ফলোয়ার্স অন ইউর টাইম লাইন, এটাও পাবলিক থাকবে। তো নিচে যেরকম যেরকম আছে এগুলো যেন অবশ্যই পাবলিক করা থাকে। তো নিচে স্ক্রল ডাউন করব, স্ক্রল ডাউন করার পরে এখানে দেখুন অফ ফেসবুক প্রিভিউস, এটা অন করা থাকবে। শো মোস্ট রিলেভেন্ট কমেন্টস অ্যান্ড ফার্স্ট, এটা অন করা থাকবে। তো যেভাবে সেট আপ করা আছে ঠিক সেরকমভাবে কিন্তু সেট আপগুলো আপনারা একবার চেক করে নেবেন। তো চলুন, আমার এইখানে সেট আপগুলো দেখা হয়ে গেছে, আর বিশেষ কিছু এখানে দেখার প্রয়োজন নেই। তো বন্ধুরা এইভাবে আপনারা ফেসবুক পেজ ওপেন করে সেট আপ করে নেবেন, আর এরপরে আপনারা আপলোড করবেন। তো বন্ধুরা ফেসবুক পেজে কিভাবে ভিডিও আপলোড করতে হয় যদি আপনারা না জেনে থাকেন, তাহলে অবশ্যই আমাকে ভিডিওর নিচে কমেন্ট করুন। আমি আপনাকে ফেসবুক পেজে কিভাবে ভিডিও আপলোড করতে হয় সেই বিষয় নিয়ে একটি ভিডিও বানিয়ে দেওয়ার অবশ্যই চেষ্টা করব। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে পরের কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।